একদম পানির মাঝে আছি আমি। বলছিলাম আমার ডুঙাতে যাবার খুব শখ। ও আবার আসলো, এসে যেহেতু ফোনটা নিয়ে যায়নি সে কারণে আবার ফোন নিয়ে গেল, বলছে কাকা আর একটু আগান না। আজকে আমি দেখাতে চলেছি আমাদের গ্রামের সব থেকে সুন্দর একটা জায়গা। তো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের ঘাটের ধারে মানে ঘুরতে। আর আমার মামা এসেছে, মামাকে সাধারণত পাই না সব সময়, তো মামা আজকে আমাদের গ্রামে এসেছে, তো মামাকে নিয়ে পুরো ঘাটের ধারে ঘুরতে চলে এসেছি। আমি এখন একটা নিরিবিলি পরিবেশে বসে আছি, এই অবস্থা আমার, পা দুলাচ্ছি বসে বসে। দারুণ লাগছে, একটা দারুণ একটা অভিজ্ঞতা হলো আজকে। ওই সাইডে মামা আছে, কাকা আছে, আর একটা চাচা আসছে। চাচার সম্ভবত বাড়ি এখানেই, মানে চাষাবাদ করে। তো একটা দারুণ লাগছে ব্যাপারটা। আর ভিডিও অনেকদিন পর আসছে, ব্যস্ত ছিলাম এই আর কি। এই জুতো এখানে খুলে রেখে দিয়েছি, জুতো বসে বসে শুধু পা দুলাচ্ছি। আমার পাশ দিয়ে চাচা চলে গেল হাতে বালতি নিয়ে। চাচা বালতি কি হবে? বালতি কি হবে? গাছে পানি দেবেন? ও দিলেন না। কি কি গাছ আছে? লিচু গাছ ফুল হয়েছে, বাহ। চাচার লিচু গাছ আছে, তো লিচু গাছে চাচা পানি দিল। চাচা আপনার বাড়ি কোথায়? এই সামনেই। চাচার বাড়ি এই সামনে। চাচার ভালোই হয়েছে, শুধু একটা বালতি নিয়ে আসো আর এই ঘাট থেকে পানি তুলো আর পানি ঢেলে দাও, ব্যাস হয়ে গেল। মামা আসছে, বসবেন নাকি আমার মতো করে? বসবেন নাকি? না না, পা ভিজানো যাবে না, পা ভিজিয়ে গেলে জুতো পা ফেলে দিয়েন না আমাকে। এই মামা আমার, কাকা আছে, ওরা সবাই চলে যাচ্ছে, তাই আমাকেও যেতে হচ্ছে। এই অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। একটু পা হড়কে চলে গেলেই সরাসরি নিচে ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে, তাই সাবধানে যাচ্ছি। ঠিক এইখানটায় জেলে ভাইরা মাছ ধরে রাত্রে এসে, আর তাদেরই একটা ডোঙা। তো এই জায়গাটায় পুরো মাছ ধরে তারা, দেখতে পাচ্ছ তোমরা। এইখানে জাল করা আছে, ওই সাইডেও আছে, আর মিডিলে ওই যে তাঁবুর মতো আছে ওইখানটায় থাকে ওরা রাত্রে। আর একটা জেলে ভাই আসছে ডোঙাতে করে ওইখান থেকে। মাছ উঠলেন আজকে? না, একটা মাছ ওঠেনি। আপনার বাড়ি কোথায়? বলছিলাম আমার ডুঙাতে যাবার খুব শখ, একটু চাপান না? একটু যদি চাপাতেন। বলছি না না, পড়ে যাবে। চাপাবেন কি একটু? পড়ে যাবে একটু। চাপাইলে হবে, কিন্তু একটু ভয়, হয়তো ব্যালেন্স করতে পারবি না পরে। না না, ভয় না, আমার খুব ইচ্ছা। কাকাকে নিয়ে আবার যাচ্ছি। আবার আসলো এসে, মানে আমার কাছে ফোন ছিল না, আমার কাছে ফোন ছিল না, ঠিক সেই কারণে আমি আবার কাকাকে নিয়ে আসলাম। একদম পানির মাঝে আছি আমি। কাকা আমার হাসছে খুব সুন্দরভাবে। কাকা আপনার নাম কি? মোহাম্মদ আবু তালেব সর্দার। কাকার শুভ নাম হলো মোহাম্মদ আবু তালেব সর্দার। কাকা আপনি কতদিন ধরে মাছ ধরছেন? মাছ বেশি না, প্রায় বছর 20 বছর বয়স থেকে। 20 বছর বয়স থেকে? মানে আপনার মাছ ধরা কতদিন হবে? এদিকে প্রায় 30 বছর। 30 বছর? বাবা রে। আপনি আপনার জীবনে সব থেকে বড় মাছ বোয়াল। বোয়াল এই ঘাটেই? হ্যাঁ, বোয়াল, গজার, হ্যাঁ, এসব মাছগুলো 4 কেজি ওজন, 4.5 কেজি এরকম। তো আপনাকে আবার খাটালাম আজকে, তো আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? আমারও খারাপ লাগছে, কিন্তু এই যে ডুঙাতে চাপার ইচ্ছেটা ছিল আমার ছোটবেলা থেকে, সেই ইচ্ছেটা যে পূরণ হলো, কাকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ কাকা। তো অবশ্যই অবশ্যই সকলে জানাবেন কেমন লাগলো। আর আমি ডুঙাতে একদম লড়ছি না, চুপচাপ বসে আছি, যদি পড়ে যায় আমি সাঁতারও জানি না।
কোনো ব্যাপার না, এখানে জল বেশি নেই। হ্যাঁ বলেন। জল নেই বেশি। তাও ভিজে যাবো শীতের সময় এখন, ওটাই। আর হাতে আবার মানে সব থেকে মূল্যবান জিনিস আমার ফোন আছে আমার হাতে, ওটার জন্যই বেশি ভয় আমার। হ্যাঁ ওটাই। কিন্তু আশা করছি কিছু হবে না। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ওই সাইডে, বেশি লড়াচড়া করবো না ভাই, নিচে নামবো, ছেড়ে দেওয়া, কেঁদে বেচছি। আমি কাকার সঙ্গে গল্প করছি তো খুবই ভালো লাগছে। কাকা আমার যে ইচ্ছেটা ছিল, যে স্বপ্নটা ছিল, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম মামাদের সঙ্গে, তো সেই ইচ্ছেটা আমার পূরণ করলো কাকা। তো কাকাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুবই দারুণ লাগলো। কাকা আপনি যে জালটা পেতে আসলেন, তো সেটা কখন তুলবেন? সকাল 6টার সময়। দিয়ে সেই মাছগুলো নিয়ে কি করবেন? পাড়াতে বিক্রি করে দিই। পাড়াতে বিক্রি করে দেন? আপনি খান না? খাই তো মাঝে ইচ্ছা হলে। হ্যাঁ ব্রিজ টাইপের করা, এটা দিয়ে ওই উপরে গেছিলাম, ওখান থেকে আবার এখানে আসলাম, পৌঁছে গেছি, এবার নামবো ফাইনালি। কাকা সাবধান। হ্যাঁ ও মা, কাকা পৌঁছে গেছে অবশেষে। হ্যাঁ যান কাকা, টাটা টাটা করেন। হ্যাঁ টাটা। খুবই দারুণ একটা অভিজ্ঞতা হলো আমার আজকে এসে। শেষবারের মতো কিছু বলে দেন যারা দেখছে তাদেরকে। দেখা হবে আবার। আসলে লাইট জ্বলছে সেই কারণে। তো এখন বাড়ি বেরিয়ে যাচ্ছি, টাটা।